52 বছর আগে আজকের দিনটিতে 1973 সালের 27শে জুলাই মুক্তি পেয়েছিল বাংলা সিনেমার এক অন্যতম মাইলফলক ঋত্বিক ঘটকের পরিচালনায় এবং বাংলাদেশের এম.এন. চৌধুরী, হাবিবুর রহমান খান এবং ফয়েজ আহমেদের প্রযোজনায় ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম এর চিত্ররূপ। সিনেমা হিসেবে আসার এমনকি বইটি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হওয়ারও পূর্বে লেখকের মৃত্যু হয়। 40-এর দশকে মোহাম্মদী পত্রিকায় এই উপন্যাসটি ধারাবাহিকভাবে বেরোনো শুরু হয়েছিল, কিন্তু পরে একদিন রাস্তায় উপন্যাসটির পাণ্ডুলিপি হারিয়ে গেছিল। পরে কলকাতায় বসে লেখক এটি আবার লেখেন। গল্পে আড্ডায় রৌহিনে এতদিন আপনাদের জন্য নিয়ে এসেছি সপ্তাহে 2টি করে গল্প, সবকটি ছোট গল্প। সেগুলি এতদিন ধরে আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছে এবং পাচ্ছে, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এবারে এই গল্পের আসরের পাশাপাশি খুলে যাচ্ছে উপন্যাসের ঝুলিও। এখন থেকে প্রতি বুধবার বিকেল 5:30 এবং রবিবার সকাল 8:30টায় নতুন গল্প যেমন আসছিল, তার পাশাপাশি প্রতি সোমবার বিকেল 5:30 এবং শুক্রবার সকাল 8:30টায় এসে পড়বে উপন্যাসের অংশ। উপন্যাসগুলি কম বেশি 30-40 মিনিটের এপিসোডে আলাদা আলাদা সংখ্যায় প্রকাশিত হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাসের ঝুলির প্রথম উপন্যাস তিতাস একটি নদীর নাম। প্রকাশের প্রায় 70 বছর এবং চলচ্চিত্র রূপে প্রকাশের 52 বছর পরেও এই উপন্যাসটি সমালোচক এবং সাধারণ পাঠক মহলে একই সাথে সমাদৃত। গ্রাম বাংলার জেলে মালদের জীবন, আচার উৎসব, সুখ দুঃখ, হাসি কান্না, আর্থসামাজিক পরিস্থিতি, এই সব কিছুর এক কাব্যিক এবং সৎ চিত্রায়ন এই উপন্যাসকে বাংলা সাহিত্যের একটি অন্যতম মাইল ফলক বানিয়ে তুলতে পেরেছে। তাই এটিকেই আমাদের উপন্যাসের ঝুলি খুলে প্রথম উপহার হিসেবে বের করে আনার কথা মাথায় এসেছিল। উপন্যাসটি অতি দীর্ঘ না হলেও যথেষ্টই দীর্ঘ। পুরো উপন্যাসটি মোট 4টি পর্বে বিভক্ত, যার প্রতি পর্বে রয়েছে 2টি করে খণ্ড। আগামী 2.5 মাস ধরে প্রতি সপ্তাহে 2টি করে এপিসোড দিয়ে সম্পূর্ণ হবে এই অসাধারণ উপন্যাস। আপনারা যারা দীর্ঘ উপন্যাস ভালোবাসেন তাদের নতুন করে আর বলার কিছু নেই, কিন্তু যারা ছোট গল্পের প্রেমিক তাদের কথা ভেবেই বিশেষ করে এই ছোট ছোট পর্বে ভাগ করে কাহিনীটি বলার প্রয়াস। আশা করি আপনাদের সমর্থন পাবো আগের মতোই। গল্পের পাশাপাশি উপন্যাসের তরণীও পাবে অনুকূল স্রোতের আশীর্বাদ। আর মাত্র 24 ঘন্টার অপেক্ষার পরেই খুলে যাবে উপন্যাসের ঝুলি। ততক্ষণ দিল ঠামকে বসার দরকার নেই, যখন আসবে তখনই শুনুন, মন দিয়ে শুনুন। ভুল ত্রুটি যা পাবেন ছোটখাটো হলে ক্ষমা ঘেন্না করেই শুনুন, আর বড় সড়ো হলে ঝাড় দিন। ঝাড় খাবার জন্যই খুলে রাখা আছে মন্তব্যের বাক্স, আছে ফেসবুকের পেজও। ফ্রেন্ড রিকোয়েস্ট না পেয়ে থাকলে জানিয়ে দিতে পারেন এই চ্যানেলেই। ভালো থাকুন সবাই। গল্পে, উপন্যাসে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। দেখা হবে নিয়মিত, কথা হবে যখন ইচ্ছে তখনই। আজ এই অবধি, আসি।